আমার মনে হচ্ছে এটার ভিতরে কি কোনো একটা বসার স্থান আছে, যে জায়গায় বসে কেউ একজন আগুন জ্বালাইতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে সেই পুরানো খেয়াঘাটটা আর একটা গল্প নিয়ে আসলাম, যে গল্পটা হচ্ছে অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে। এটা শুধু গল্পই নয়, এটা বাস্তবে প্রমাণ হিসাবেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই সবাই দেখতে থাকুন। সেই পুরানো খেয়াঘাটের মাঝি এই জায়গা থেকে রাত 8টা পর্যন্ত থাকে না, 7:30টার দিকে মাঝি নৌকা বন্ধ করে দেয়, কারণ এই জায়গায় ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক কিছু ঘটনা ঘটে। সেই জন্যই বন্ধুরা দেখতে পারতেছেন, দেখি আমাদের সাথে সেই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে কিনা। যদি ঘটে বন্ধুরা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই নৌকা, যে ভয়ঙ্কর নদীর উপরে এই খেয়াঘাট মানুষের খেয়া পারাপার হয়। এদিক দিয়ে তেমন মানুষ চলাফেরা করে না, কারণ এমন এমন ভয়ঙ্কর জায়গা এটা। এই দিক দিয়ে মানুষ চলাফেরা একবারে নিষিদ্ধ। টুকটাক যে মানে এলাকার মানুষগুলো পারাপার হয়, সেই মানুষগুলো হচ্ছে এই নৌকা দিয়ে পার হয়। আমরা এখন দেখি নৌকা দিয়ে বাসায় ফেরার পথে কোনো কিছু দেখতে পাই কিনা। এদিক দিয়েও অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে। আমি শুনছি, জাস্ট আমি দেখি নাই। আমি ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবো। আমি আজকে এর জন্য আমি এত রাত্রে বেরোইছি, কারণ আমি এত রাত্রে আমি কখনো বেরোইনি। দেখা যাক আজকে যেহেতু বেরোইছি কোনো কিছু দেখা যায় কিনা। বন্ধুরা, এটা হচ্ছে কালীগঙ্গা নদী, যে নদীতে হাজারো রহস্যময় অলৌকিক ঘটনাগুলো ছড়িয়ে আছে। কারণ এই নদীতে শুধু আমি নয়, এটা সবাই বলবো, সবাই যেটা কী কী ঘটে, মানে অনেক অনেক কিছুই ঘটে এই নদীর পাড় দিয়ে। সব সময় প্রায় সময়ই কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকে। এটা কখনো স্থির থাকে না। সেগুলোই বন্ধুরা আপনাদের আজকে দেখানোর জন্য আমরা এত রাত্রে বের হয়েছি। দেখা যাক। এটা কি কাকা? রকেটের মতো ধরেছে, দাবি মারে। চলে একবার স্পিড যে দৌড়াইছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই নদীর পাড়ি দিয়ে আপনার কাছকে সম্পূর্ণ ভিডিও দেখাবো, যে যতটুকু রাস্তা আছে, যে রাস্তা দিয়ে অনেক অনেক মানুষ ভয় পায়। এই দিক দিয়েই মানুষ 8টার পর চলাফেরা করতে ভয় পায় কেন, এবং কি আমি সেটা ক্যামেরার আওতায় আনার জন্য আজকে এদিক দিয়ে আমরা আসছি। বন্ধুরা, এই জায়গায় এমন এমন ঘটনা ঘটে, যে ঘটনা মানে শুধুমাত্র গল্পতেই আমি শুনছি, কিন্তু আমি বাস্তবে আমি দেখি নাই। আমি আজকে দেখার জন্য সেদিকে আমি আসছি। দেখা যায় কিনা। হয় কাকা, হয় কাকা, বাস্তবের ভিতরে একটা আগুন দেখা যাচ্ছে না? ওটা কি কোনো একটা মানে মনে হচ্ছে এত সুন্দর করে, মানে ওটার ভিতরে কি কোনো বসার স্থান আছে? আমার মনে হচ্ছে এটার ভিতরে কি কোনো একটা বসার স্থান আছে, যে জায়গায় বসে কেউ একজন আগুন জ্বালাইতেছে, এরকম আমার মনে হচ্ছে। আমি বুঝতে পারছি এটা কি ভিতরে? ওই হ্যাঁ, এটা ভিতরে। এটা কি ভিতরে এরকমটা আগুন জ্বলতেছে? আমি বুঝতে পারতেছি না। এটা কি সেই বাড়ির ভিতরে আগুন চলতেছি? হয় কাকা, আমি কেমন ভয়ও করে কাকা, বুঝতে পারতেছি না বন্ধুরা এটা আমাদের সাথে কি করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাড়ির ভিতরে এটা আগুন নয়, এটা অলৌকিক কোনো একটা কাজসাজি হয়তো আমাদের সাথে করতেছি। আমি বন্ধুরা বুঝতে পারছি না, এটা আমাদের থাকাটা ঠিক হবে না। হ্যাঁ, চলো এই ঘাসের ভিতরে কাকা, এদিকে থাকা যাবে না, এদিকে থাকাটা আমাদের ঠিক হবে না। ঘাসের ভিতরে আগুন এদিকে থাকাটা আমাদের ঠিক হবে না। ঘাসের ভিতরে আগুন কিভাবে? আমি বুঝতে পারছি না কাকা, এই জায়গায় কী করতেছে আমাদের সাথে। বন্ধুরা, এই যে সেই খেয়াঘাট, হ্যাঁ সেই খেয়াঘাটের পাশেই, রাস্তার পাশেই এইগুলো ঘটনা ঘটতেছে বন্ধুরা। এইগুলা ঘটনার জন্যই তো
আমি বুঝতে পারছি না এগুলো ঘটনা ঘটার জন্যই তো এই মানুষজন এদিকে চলাফেরা একদমই নিষিদ্ধ করা হয়েছে। কাকা আর কিছুক্ষণ থাকলে কিন্তু কাকা আমি বাসায় যেতে পারবো না কাকা। হ্যাঁ এই জায়গায় আমার অনেকটা ভয় করতেছে, কারণ এর জন্য আমি মানে সবাইকে দেখানোর চেষ্টা করেছি যে এই জায়গায় কেন মানুষ হাঁটে না, কেন মানুষ এত রাত্রে চলাফেরা করে না। এই কারণেই এই দিক দিয়ে মানুষ চলাফেরা করে না, এই কারণেই রাত 8টার পরে এদিক দিয়ে মানে গুদরাঘাট বন্ধ করে দেয়। এই কারণে এই দিক দিয়ে মাছ হাট বাজার থেকে মানুষ এসে শান্তি পায় না এই ঘটনার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কেমন ঘটনা ঘটতেছে আমাদের সাথে। বন্ধুরা আমি বুঝতে পারতেছি না ওইটা কি ওইটা ভিতরে মানে আগুন তো কমতেছে না, শুধু বেড়েই যাচ্ছে। ওইটা আগুন না, এটা কোনো একটা অলৌকিক কোনো একটা কিছু, আমি বুঝতে পারতেছি না। এই কাকা ওরকম দেখেছি কাকা এদিকে কি করবা হ্যাঁ এদিকে আমাদের থাকাটা ঠিক হবে না কাকা, আমাদের এদিকে থাকাটা ঠিক হবে না। কি করবা কাকা এখন? আচ্ছা কাকা চলো যাই আমরা, আমার ভয় করতেছে কাকা। হ্যাঁ কাকা চলো চলো চলো। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আমি এই জায়গায় আর থাকবো না, আমি বাসায় চলে যাবো।